আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেই বুঝতে পারছেন কি তৈরি করছি, একদম সিপি স্টাইলে চিকেন বলের রেসিপি। তো চলুন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। এজন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে নিয়েছি 2 কাপের মতো। এটা বাজার থেকে চিকেন কিমা নয়, এটা আমি ঘরে তৈরি করেছি। বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। তো এভাবে করে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে আমি স্বাদমতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 2টা পাউরুটিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, হাফ কাপের মতো হয়েছে, সেটাও বাইন্ডিংয়ের কাজ করবে। এই সব কিছু দিয়ে একটি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে দেখুন। এখন এটাকে আমি ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। এর মধ্যে যে স্টিকি ভাব থাকবে সেটা চলে যাবে। 10 মিনিট পর বের করে নিয়েছি। এখন এগুলোকে হাতের সাহায্যে 2 হাতে তালুতে তেল লাগিয়ে এভাবে গোল গোল করে চিকেন বলের শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটাকে ফুটিয়ে ফুটন্ত গরম পানিতে আমি এগুলোকে ছেড়ে দেব। সবগুলো বল আমি এর মধ্যে দিয়ে দেব। এখন এই তো দিয়ে দিয়েছি। এগুলোকে আমি 10 মিনিটের মতো ফোটাবো, সেদ্ধ করে নেব। 10 মিনিট পর এগুলোকে আমি এভাবে নামিয়ে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সবগুলো উঠিয়ে চাইলে ঠান্ডা করে ফ্রোজেন করে নিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এয়ারটাইট বক্সে। তো আমি কিছু ফ্রোজেন করেছি আর কিছু এখানে আজকে ভেজে নিচ্ছি। তো চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে সেখানে সামান্য সয়াবিন তেল দিয়ে এভাবে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। এটা আজকে আমি ডুবো তেলে করব না, এগুলো আমি খুবই অল্প তেলে আজকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজলে এগুলো কুঁচকে যাবে। তো তৈরি হয়ে গেল খুবই সহজে, খুবই কিছু সাধারণ উপকরণ দিয়ে এই চিকেন বলটা। এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। বাচ্চাদের টিফিনেও এটা আপনারা দিতে পারেন। তো বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলে আপনারা এটি দীর্ঘদিন খেতেও পারবেন। দেখুন, একটা চিকেন বল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা স্মুথ হয়েছে এবং কতটা সফট হয়েছে। এই তো, এটি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।